আখি আখি কোন রে আখি আরে গোবার বুঝে দিয়ে গেছে কত হি পানি না ও করো না এ করো নাই আখি করে গেলা ও মেতেছিল একবার কমবে গেছিলাম ওই যে বাবির কাছে দেখেন কি 100 টাকা কর্জ আনছিল হ্যাঁ না এরা থাল বাসন না কাপড় চুপড়ি ধুয়ে দিয়ে আইলাম বাবি গো তাই নাকি হ্যাঁ আমি আবার যদি চান্দু করে খালি কাম করে দিলাম মনে হলো আবার কিছু টাকা পাইছে আমার ওয়েট আইডি নিলাম এখন কি জ্বালা কারবার যাবে না আজকে কাগজ জ্বালা কারবা এখন যে কয়টা চান্দু করে কয়টা গাড়িতে ধুয়েলাম যেটি বাধা ছিল এখন মনে হয় চুক্তি কাটা আছে না এখন আবার সুরমান্ডে গাড়ি জ্বালা করে দেবো তা কালকে যে জ্বালা কাটছিল কয় টাকা কামাই করছিলে কালকে 875 টাকা হোটে আডি তো দিলা না তাই তো পেয়াডি তো ব্যাগে রয়েছে আডি আনমনি পেয়াডি তো নেই চুক্তি কাম না হ্যাঁ কাম শেষ করে ব্যাগের মধ্যে দেখালি নিয়ে আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে করে খাই এখন হ্যাঁ। আবার যাও গা কামে যাও গা করে খাবার দেও খাই না কামে দিকে হ্যাঁ আমিও যাবো এখানে কাম মাইসের করে কাম না দিয়ে খালি বারে মনে করে যে মাইসের কথা বন্ধ তো সুস্থ না বুঝতো না মাইসের কথা না ফেলে চলবো কথা ভাত খাই রে তোমার বউ তাহলে কনে গেল? ওই যে কয়টা জ্বালা তুলবো তার ঘরে ছাগল দিয়ে বসে দিব আমি কামলা করে দিতেছি হুমাতে জামাই বউ তুই ওজনে কামলা দেয় দর্শ আরে ভাই ওরা তো না করি যে জ্বালা মালা তুলবো নিজে কামলা দানা গুণা তারপরে তো কয় গোনা খুলি তুলতে পারে 100 টাকা দেয় তাইলে তুললে মনে করেন যে বাজু বাজু খরচা মরচা হয় বুঝছি ভাই ওই যে মানুষ কথায় কয় না সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার শালিরা এনে রমণী ও নইলে ঢুসকি ব্যাগ জানো কি একটা কাম করবার কইলি করবো না তুমি ঠিকই কইছো ভাই ব্যাগের বই তো এক নম্বর না একজনের বই এক নম্বর ব্যাগের যদি এক নম্বর হইতো তাহলে ধর্ম হইতো দুনিয়া এক বছর তো না এই যে দেখো কারেন্ট এলি বলা টিভি নিয়ে ব্যস্ত এলইডি নিয়ে ব্যস্ত কিনছি ছাপ্পান্ন ইঞ্চি এটা কিনা এর পর্দা নাকা লাখ করে দেয় আবার কারেন্ট যদি না থাকে ওই তো মোবাইল টুক করতেছে এমবি বইলাম নিজের সময় টিপটাছে পুচপুচ করতেছে দেখতে ইচ্ছে করতে ভাই গো তাহলে আমার একটু কাম করে দেও নাকি সেই খোঁজ আমি তোমার নাইছি কামলা তো নাকবো কনে চালা করে নাকবো এক পাহি জায়গা পেয়েছি ওইটুকু গারমু এখন কয়টা কিবা কিনিবা কও ভাই আমি তো আসলে কামলা বাবু কাম করি না আমি মনে হলো ব্যাগের খেতে 8 পাহি 1 পাহি 3 বুয়া 20 ডিসিম ব্যাগের চুক্তি নিয়ে গাড়ি আচ্ছা আপনার 1 পাহি হ্যাঁ আপনার 1 পাহির দাম হইতেছে 30টা ডিসিম 30টা দিছি মানে কত হয় 900 হ্যাঁ 900 টাকা এটা খাবার দাবার করে তাহলে ভাই দিমু না খাবার আপনি খুশি দিলে দিবেন না দিলে না দিবেন আমার 900 টাকা দেন আর দুপুরে চাকরি দিমুনি নাকি আচ্ছা আপনি খুশি দিলে দেন ওটা ভালো কথা তাহলে কবে দিবা ভাই খেতে আর হক্ত হয়ে গেছে কালকে থেকে কারমা ফ্রেন্ডটা কালকে হ্যাঁ আজকে যা জনটা স্বীকার করছি ওই আজকে দিতে ভাই গরিব মানুষ মিছা কথা কই না মিছও কই না কামলা দিয়ে খাইবে আমরা মিশা হতে করে মানুষ না বুঝলে আমাকে দিন দুদিন কামাই করে না মানে খাবার হয় না তাহলে আমরা মিশা হতে বন্ধু আজকে কি চাইল আছে না টেহা দিয়ে যাবো না চাইল আছে আচ্ছা চাইল আছে জায়গা ভাই সততার মধ্যে আরো ব্যাগের কামলা দিছি মনে হচ্ছে ব্যাগের কাছে টেপা মু টেপা নিয়ে এই যে কত দিনের খালি জ্বালা কাটতেছি নাকি যাও ভাই আমি তাহলে শহরে গেতেছি আর আমি হইয়া কালকে দুপুরে চাকরি আচ্ছা ভাই ভালো থাকো আচ্ছা ভাই আমি ভালো থাকবেন আমার বুকটা ভাঙা দিছে এই বাড়ির লোক কই হ্যাঁ কেউ আছে নাকি কেরাঙ্গা তো উনালি করতেছে ও ভাই ভালো আছে ভালো নাই আমি ভালো নাই আমরা কি ভালো থাকবার দেন আপনি আমার বন্ধুর বউ আমার বন্ধুকো এই শালাই কো শালার আজকে একটা নিঃশ্বাস নে না তো কি হইছে তো উনালি করতেছে আপনার জামাইরে ডাক দেন অন্য কাজ খাবার শেষ বোঝাবো না আমার জামাই বাইতে নাই মনে গেছে রিকশা চালাবার গেছে আর কি হইছে বন্ধনের কথা রাগারাগি করতেছেন কে হ্যাঁ রাগারাই করবো না আজ থেকে 25 বছরের রাগ আজকে ডালবো আমি বন্ধুর উপরে বন্ধু কি মনে করছে আমি কি হুনমুনেন না আমি সব শুনছি আচ্ছা ঠিক আছে উনালি কইরেন না আপনার দুজনের ব্যাপার হ্যাঁ। আপনার বন্ধু আইলে হারে তারপরে আহুক আহুক আজকে ওই শালার আজকে জীবনকার মতো শিক্ষা দিয়ে ছাড়বো আমার ছেলে না বন্ধু কি আর বন্ধু আই কি আর বন্ধু আপনি আবার কি আর বন্ধু আপনি যদি বন্ধু হইতেন আমার মোহের মধ্যে ছুরি মারা হারতেন আপনি ছুরি মারা হারতেন না আপনার বোনের আপনি বাইরে আলাই আমি বুঝতে না আপনি এতদিন পর আইলে আমার মারা শুরু করে দিলেন আমি কি করতে আপনার 25 বছরের আগে যে কাহিনীগুলো করছেন এটা কি মনে নাই আমি কি সব হরি নাই 25 বছর আমি কি করছি আপনার হুরালাই মেলালাই আইনে এরকম করে আমার অত্যাচার করতেছেন আমি গরিব থেকে আপনি এরকম করে আমার মারা হারলেন তো গরিব দেখেই তো আপনার বহে দিছিলাম আর আপনি আমার বন্ধু হয়ে আমার বহের মধ্যে ছুরি মারছেন আজকে 25 বছরের আগে আজকে আপনার উপরটা আমি তুলবো বন্ধু বন্ধু কি হইছে এই তুই বন্ধু কবি না তুই হারামি তুই বীর জাফর তুই আমার পিছে করে গাও মারছা আমি মনে নাই আমি সব এখনো শুনছি সব শুনছি ভাই কি হইছে কথা ঠান্ডা করে কও। কি করবো ডাক্তারে সব কিছু আমার কয়ে গেছে তুমি যে আমার বন্ধু তাই দাও 25 বছর আগে তোমার বোর ডেলিভারি বানিয়ে হাসপাতালে নিয়ে গেছিলে আর আমার বউ আমি সিজার করবার দিকে হাসপাতালে নিয়ে গেছি বন্ধু তোর বোর সিজারের সম্পূর্ণটা আমি দিছি অথচ তোর বাচ্চাটা মারা গেছে তুই আমার বাচ্চাটা চুরি করছা আমি তোরে ছাড়বো না আমার বাচ্চা কতি বাই করবি
আমি তাই করছি। তার মানে এতদিন তুমি আমার লগে মিথ্যা কথা কইছো তাই না? আমি তো তাও জানতাম না ডাক্তার সাহেব যে ডাক্তার সাহেবের কোনোকে ষড়যন্ত্র করে চুরি করতে আমার বাচ্চাটা এই ডাক্তার সাহেব পড়ার সময় আমারে খবর বাড়াইছে অমুক লোকের অমুক গ্রামে কালাসেন করে নাম আছে হেরাটা হে পরে আমি গেছি কয় আমি বইরা যাবো গা আমি বড় একটা অন্যায় করছি আপনার বাচ্চাটা যে আপনার বন্ধু চুরি করে নিয়ে গেছে গা আপনি আল্লাহ রাস্তায় মাফ করেন এই কথা কওয়ার সাথে সাথে হে লোকটা মারা গেছে আমি সব হচ্ছে আমার মেয়ে এখন তার মানে কি এই যে আখি যে আমাকে মেয়ে, এটা কি আমাকে মেয়ে না, আমার মেয়ে না? আমার মেয়ে আখি আমার মেয়ে কোথায় রয়েছে বুঝলে আমার মেয়ে ভাই আপনি মাথা ঠান্ডা করেন। আর এই যে হলো দুকা বাস, তোমার একটা কথা কই, হ্যাঁ মেয়ের জামাই বাড়ি নিয়ে যাও চালু করে। না এটা হের মেয়ে না, এটা আমার মেয়ে। আমি 25 বছর ধরে লালন পালন করি। তুই হলো সিদ্ধা তুই বেঈমান তুই আমার তার মানে ওটা আমার মেয়ে না, আমি অন্য জনের মেয়ে এতদিন পালছি। ভাবি ভাবি বাইতেছেন না ওই যে আমি দিই কামলা ও শোনো ভাই, হ্যাঁ বাইরে তো আছি ভাই, আমি এক জায়গায় যাইতেছি, কিছু কইবা? আপনি তো ইষ্টি বাড়ি গেতেছেন আপনাকে খেতে আমি জ্বালা গেতাছি জ্বালা তো না যাই পড়ছে ভাবি ভাই জ্বালা না যাই পড়ছে। হ্যাঁ ও আপনার ভাই তো আর বাইতে নাই ভাই। কোনে গেছে? ভাই যে কোনে গেছে? ও একটু বাজারে গেছে। ও বাজারে গেছে তাহলে ও থাকলে ও তো জ্বালা তুইলা আপনারে দিয়াই তো। এখন ভাই একটা কাজ করেন, কি করবেন? আপনারে কিছুটা ধইরা দিতে কমুনি। হ্যাঁ ওই যে রূপসানের ক্ষেত আছে না, হ্যাঁ। ওই ক্ষেতে জ্বালা লাগাইছি বুঝছেন, হ্যাঁ। ওই জায়গা থেকে তুইলা নিয়ে যে ক্ষেতে গাইরা দেন গা। ও তাহলে রূপসানের কাছে থেকে জ্বালা তুইলাই না গারমু হ্যাঁ আচ্ছা ভাবি তাহলে এক কাম করি আমি বাচ্চা যাবো বাচ্চা দিকে ঘুরেন দেয় জ্বালাটা তুইলা তারপর আপনাকে জ্বালা গাড়ি দেবো নি কোনো সমস্যা নাই আমি বাচ্চা দিকে ঘুরেন দেয় গিয়ে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি বাইতে যা, বেশি দেরি করো না। জ্বালাগুলো তুইলা খেতে গাইরা থুইও, নাহলে তোমার ভাই আবার আমার সাথে রাগারাগি করবো। সমস্যা না ভাবি টেনশন করেন না আপনার গোছা লাগা চুক্তি নিছি না যে তুই গাড়া শেষ না হবো এবার যদি টেহাই নিব না কি কই নামনে আমি আবার মিছা কথা কই না তুমি তো নগদে মিছা কথা কইলা। কি বলি রে এই যে কইলা যে তোর খেত গাড়া না হইবো এই তোর টেয়া নিবা না, হ্যাঁ। তুমি বলে কিছু টেয়া নিছো তোমার বাইরে থেকে। ওরা ভাই হাইদা দিছিলাম তো নিবাস দিছিলাম সেইটাই তো তোমার ভাই তো হাইরা দিছে। আমি ব্যাগের কাম শোধ করে দিয়া তো আমাদের টেয়া পড়েন নেই তাই হ্যাঁ। টেয়া দিয়া যায়, কাম শেষ হলে তারপর টেয়া নিয়ে যাইও। কোনটি এসব টেরা কথা আমার আবার ভালো আমিও লাগে না। তোরা কথা তো কইলে আমি তার কথা কম গেলি গা। হে কামলা পায়না দিকে আমার আগে করে দিল টাকা ধরো তুই এটি দিছিস এইটা কইতা তুমি আবার কইতাছো যে আমি কারোর থেকে আগুরি টেয়া নেই না। জায়গা ওই গাড়ি শেষ দিতে পারে তারপর আর 700 পামু ওইটা নিমুনি আই হাইরে আচ্ছা ঠিক আছে, কামলারও আবার মিছা কথা কওয়া শুরু করছে, আবার কইতাছে বড় মুখ কইরা ভাবি আমি মিছা কথা কই না। আমার জামাই আমার নগদে কইয়া গেছে যে হচ্ছে টেহা দিয়েছি, আবার মিছা কথা কইতাছে। আমি যাই। কে কোনদা কোন যাবো গেছিলাম একখানে, খবর তো খুব খারাপ হয়ে আইলাম। কি খবর নিয়ে এলে ভাই আরে তোমার বউ তোমার হোটেলে নিয়ে গেল গা। তাই নাকি আর একটা ব্যাটারে দেখলাম, হ্যাঁ হে বেটা মনে করো যে হে কইতেছে আমার মেয়ে, হে কইতেছে আমার মেয়ে, এই জন্য ঠেটকা বসতে বসতে মনে করে এই গেল গা। বেড়াটা দেখতে কি ভাই এই বেটা মনে করো যে কালা কিসে সুন্দর বাবলি আছে বুঝছো কি, হ্যাঁ। কালা কুটকুটা। ও আমার হোসের কইতেছে আমার মেয়া হে কালা বেড়া কইতেছে আমার মেয়া এই আমার বড় দুইজনে মেয়া বানাইতেছে এই যে হনো কোনো না কোনো গ্যাম নাম আছে বুঝছো কি, তুমি তাড়াতাড়ি হুসুর বাড়ি যাও গা। তার মানে আমার বউ নিয়ে গেছে গা হ্যাঁ যাইতে দেখলাম তো এবারে তাড়াতাড়ি গেল বুঝছো কি। আই শালার সুমন্দির বলারা কয় কি রে সুমন্দির বলার আমার বউ নিয়ে বন্ধু আবার আরো জনে আবার মেয়া কয় একজনের মেয়ে এক মেয়ে কয়জনে থাকে এই যে গাবলা আছে বুঝছো কি, গাবলা না থাকলে মনে করো যে এত বড় কাহিনী হয় নাই। হে কইতেছে আমার, হে কইতেছে আমার। ওই গামলা আছে দেখি আমার মিস কল দিবি যে শিগগির ভাই চাই বাদা লাগছে দেখা হইলো দেখা সে কল আমার তো যাইবে নিছি তুমি মেয়ে। তারপরে মেয়ের সাথে খারাপ হইতেছে না ও আচ্ছা মেজাজ খারাপ থাকে তোমার কি? আলহামদুলিল্লাহ ভাই তাহলে কি হয় কুস্তি কুস্তি ওহো গুগলে বাতি এ গুগলি ইয়াতে 200 নিয়া মিছা আগুনটা মধ্যে সাজ দিতে যাও দে কি কাম আমার কাম করতে না দিম তো ভাই ভাই শরীর লেগে চাওয়া চাওয়া করতেছে ভাই, চোখে আন্দর খুলে আসতেছি না ভাই। ভাই নিচে আগুন দিলে বা শরীর চাওয়া চাওয়া করে কামে নাও খেতে নাও দাঁড়া নেবো ভাই কালকে আপনি তো কম দিলেন না ভাই। মানে কি হ্যাঁ আপনি চাওয়া চাওয়া করেন না ক্ষেত্রে গায়ে দেওয়া না ভাই একদম ভাই। পেঁয়াজে 200 নিলে ঘরের সাথে দিলে হ্যাঁ না মন থাকে না থাকে ভাই, থাকবো না কে খেতে যাচ্ছে গে নুন যে যাবো। হ্যাঁ মানে কাম সব কথা দিও হ্যাঁ ভাই জ্বালা তুলে নিয়েছে, দাদা তুই না খেতে দিয়ে দিয়েছি দাদা খেতে দিয়ে পেয়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আয় হ্যাঁ এটা নিয়ে তাহলে শুনই ঘটনাটা কইতাছি, ওই যে আমার যে মেয়েটা
ওই যে জামার কাছে বিয়ে দিয়েছিলাম এটা তো আসলে আমার মেয়ে না, আমার বন্ধুর মেয়ে চুরি করে আইনে আমি তুই পারছি। তাই নাকি? তা তোমার নামে আইছিল তার হেডা হেডা কি হইছে? আমারটা ওই হাসপাতালে মরছে, পরে ওইটাতে পাল্টাপাল্টি করছে। ও মান তার মানে তুমি চুরি করছিলে? তাহলে তুমি চোর কাকা আঙ্গ। বেঈমান, চোর কি আয় করে? হা কাকা ছি, ছি, ছি। মধ্যে বড় বড় করে এই, খাই এই দুলা ভাই। আমার বউই না জুড়ালো। এই, আস্তে। খামো। আমার মেয়ে এই বুনি ভাই ও বাগরে মান কি নিয়া গাছের মধ্যে ঝুলাই নিয়ে একবার উত্তাবরে করে এইভাবে বেদিন চাচা এটা মারা আইনা না তোর মারা আর তাছিল তুমি মারো কমি গেছে রাই ওটা বন্ধুর আগুন দেবার করে আটটা টাইট দে একটু টাইট দিন কইরে দাও দুলা ভাই এই তো ব্যাগ দে দেন ধরেন এন্দরা এবারে টাইনা না দাও গরু তো টাইনা না টাইনা না দাও ভাই নিন দেখছে খেতে আমার সোনার মাথায় কি হলো হইছে গো, আমি ব্যাগটি খুঁড়ে খুঁড়ে দেব। সোনা আমার সোনা মেয়েটা গো। বাহ, তুই কি কি খাবি, কত তোর কি ভাল লাগে আমার ক, আমি তো জানি না। 25 বছর পরে আমার মেয়েটা আমি পাইছি। কি করতে চাও মামা আপনি কি খাবেন? আপনি কি খাবেন? আমি কিছু- কোতের বাচ্চা খাবেন, রসমালাই খাবেন, গোল্লা খাবেন, কোনটা খাবেন আপনি? আমি কিছুই খাবো না, আমার আমার স্বামীর কাছে দিয়ে দেন। এই স্বামীটা আমি পার, তোমার লেগে আমি জিন্সের প্যান্ট কিনা দিব, ছোট ছোট এই যে ছোট ছোট গেঞ্জি আছে না ওইটা কিনা দিব, হাত বোঝাই করে কিনা দেবো, চিনি এই যে আমাজান আপনি না এই রাস্তাতে হাঁটবেন না, আপনি বিমানে চলবেন, আপনি বিমান কিনে দেন দরকার পড়ে। এই সম্পত্তি দলিল দেয় না, আমার মেয়ের হাতে দিবা, সব কিছু লিখে দিবা। আমার কিছু লাগবে না, আমার খালি আমার স্বামীরটা দিয়ে দেন। আহা আমাজান বুঝেন না কিসের দরকার পড়ে, আপনার ভালো বড় ঘর দেখে বিয়ে দেবেন, ফকিনির বাচ্চাকে সাথে দিব আমি। এই যে শোনো মা, তোমার বাপের নাই আমেরিকার এক ছেলে বন্ধু আছে, ও হে ছেলে হাতে বিয়ে দিব। আর কোনো বন্ধু বান্ধব আমি বিশ্বাস করি না। এই বন্ধু বান্ধবী আমার বউয়ের মধ্যে ছুরি মারছে, তাহলে আমার এই সোনার টুকরা আমার মেয়ে আমার বউয়ের কোনে কাইরা নিয়ে গেছে, আমি ভুলে গেছি। পুরা পুরা হাতে দাও, হে তো বিদেশ থাকে আমেরিকা। আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় করবো না, আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় করবো দরকার পড়ে আমার মেয়ে। আরে একবারে খাইয়া লাগো তুমি আইছো? এই নিমো খারাপ কে, এই নিমো খারাপ আমি বাচ্চার বাই করো। স্যার একটু ভালো লাগতেছে না। এই ভালো লাগবে না, কারণ দুজনের সংসার করি আমরা, এত দুজনের সংসার করি, আঙ্গ সংসার করি। এটা কুদুর জামাই, এই এই এটা বানর হাতে বাচ্চা, বিয়ে দিছে। এই বানর বাচ্চা তোর নাকি আমার মেয়ে দিকে যায়, তুই জানো সেটা কেরা কাটবে? এই এটা আপনার কামলা একবার আমরা যারা কামলা কোথাকার। কি দূর কত আমার এই তুমি কামলা দেখাও না, তুমি আমার মেয়ের যোগ্যতা তুমি পালন করে হবা, যাও বেরো বেরো ভিতরে। কোথায় আসছিলাম, হেঁটে কোথায় আসি, আমার মেয়েরা বিয়া করছে। এই তুমি হাই 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 আমার মেয়ের ওরে বাবা ওরে বাবা এই কি এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। আমার মেয়া, আমার মেয়া, আমি কি বিয়া করছি তাই মেয়া, আমার মেয়ে বিয়ে করছিলি কিন্তু আমি জানছিলাম না যে এটা আমার মেয়ে। আমার মেয়ে এখন আমার ফাঁস হয়েছে, আমি সবকিছু নিয়ে আমার মেয়ে নিয়ে বসে কামলা লাগে, আমি সংসার করতে দেব না, দেব না। আমার মেয়া থাক আর যার মেয়ে থাক, বই হন আমার, বুঝছেন কি? ও তোমার বউ, হ্যাঁ, আমার বউ। তোমার বউ, আমার তুমি ছাড়বা না। নেই এই দেখো না আপনার একটা কথা কই, আপনি আব্বা যদি লাগিয়ে খায় না, আপনার একটা কথা কই। এ কমা আমি আমার স্বামীর সংসার জীবনেও ছাড়বো না, তাতে আপনি মাইয়া হিসাবে মাইনা নেন না মাইনা নেন, এটা মাগো মাগো তুই আমার একটা মাত্র সন্তান, আমি তোর সব শর্ত মেনে নেব। বাদান বাদান তুমি আজকে আসলে এই যে আগে বলা বলা কয় শোনো শোনো আমার মেয়েরা চুরি করে নিছিল, বাপ চাইলো তো বাপ দিবা না তুমি। ওড়ো ওড়ো দোস্ত, তুমি এই বুকটা খালি করে তুমি আমার মেয়েটার কিবা করে চুরি করছিলা। দোস্ত আসলে কি আমার মেয়েরা মরে গেল না, আর ডাক্তারে বললো যে আর আপনার বাচ্চা কাচ্চা হবো না, এই জন্য এই সুযোগে আপনার মেয়েরা আমি চুরি করছিলাম। কাজটা অন্যায় করছেন, তো মাফ করে দিলাম, সমস্যা নাই। আপনারও মেয়া আমারও মেয়া, তো ঠিক আছে। না না, এতদিন তুমি আমার মেয়েরা মানুষ করছো, সেই জন্য মাঝে মাঝে মাসে একদিন আমার মেয়েরা দেখা পাবা। তাছাড়া না, আমার মেয়ে আমার চোখের সামনে সারাক্ষণ বিপদ করবো, আমার মেয়ের জামাই হোক। এই চুপ থাকো। যেহেতু তুমি কালা সানের মেয়ের জামাই, এই অর্থ এলাকার মধ্যে আমি হলো প্রতাপশালী, আমার টাকা পয়সা আজকে গেলে তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবা, তোমার টাকা পয়সা যা লাগে সব আমি দিব। সব সময় থ্রি কোড়ার পরে চশমা পরে এলাকাটা ঘুরে বেড়াবা। এক কাজ করো, জামাই বাবা যারা বিদেশ নিয়ে এই যে এই মাথার এখানে টাকুর মাথা চুল লাগে, চুলটি লাগাই নিয়ে আসো। তাই নাকি? না মাথা কাটবো না। বাবা এখন হলো স্মার্ট যুগ, তুমি কালকে পাসপোর্ট কইরা বিদেশ যাবাগা, আমেরিকা যাইয়া তারপর তোমার মাথাটা চুল লাগাই দেবো, যত টাকা লাগে আমি দেবো। তোমার এই চুলের নিকে আমি কোটি কোটি টাকা খরচ করবো। তাই তো বলছি, আমরা যা যাবো আমার মেয়ের হাতে বানাইবার কামলা দেওয়া যাবে না, কালা সানের
এখন খেলে আর কামলা তো না আমি মনে হয় মোটামুটি একটা চাকরি পেয়ে গেলাম বিয়ে করে নিয়ে